আপনাদেরকে কয়েকটা আমল বলি, আর কিচ্ছু লাগবে না, আপনি বিশ্বাস করেন এর মধ্যে সবকিছু। এক নাম্বার, আপনার জীবন চলে যাবে ইমান যেন না যায়। ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে, ওজ ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গেরও কারণ আছে। শিরিক করা যাবে না, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, এরকম অনেক কারণ আছে ইমান ভঙ্গের। তো আপনি এমন হিম্মত করবেন যে আমার জীবন চলে যাবে আবার ইমান যেন না যায়, এই হিম্মত যদি করতে পারে বাস এটাই আপনার জন্য যথেষ্ট। দুই নাম্বার, যথাসময় সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবচাইতে গুরুত্ব দিয়া নামাজ আদায় করবেন, যেখানেই থাকেন ওই জায়গায় নামাজ আদায় করবেন, যখনই হুকুম হয়ে যাবে, আজান হয়ে যাবে, ওখানে নামাজ আদায় করবেন। 3 নাম্বার, হালাল উপার্জন করবেন, যতটুকু পারেন হালাল উপার্জন করবেন। হালাল ব্যবসা করে, চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, কলা দিয়ে ব্যবসা শুরু করেন, পটেটো দিয়ে ব্যবসা শুরু করেন, চিপস দিয়ে ব্যবসা শুরু করেন। হারাম ব্যবসা সোনা দিয়ে কইরেন না, আল্লাহর কসম করেন না। হালাল দিয়ে শুরু করেন, অল্প হোক শুরু করেন, কুলি হয়ে ব্যবসা শুরু করেন, আল্লাহ বরকত দেবে। 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করেন, যতটুকু পারেন প্রতিদিন 1 পৃষ্ঠার হলেও কোরআন তেলাওয়াত করে, 2 লাইন হলেও কোরআন তেলাওয়াত করে। যারা পারেন না শেখেন, যারা একেবারেই পারেন না কোরআনকে মহব্বত করেন, একটা করে চুমা দেন। এই 4টা কাজ করেন এবং সব সময় গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। নেক আমল যতটুকু পারেন করেন, আর নেক আমল যতটুকু পারেন না কইরেন না, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকেন। 5টা, 1 নম্বর ইমান ঠিক করেন, নামাজ যত সময় আদায় করেন, হালাল উপার্জন করেন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, কোরআন তেলাওয়াত করেন, আর 5 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে ঈমানের তৌফিক দান করেন। আমিন।